দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচি মনরেগার নাম পরিবর্তন নিয়ে বিরোধীদের বিক্ষোভ। বিরোধী দলের সাংসদরা সামিল হয়েছেন প্রতিবাদ মিছিলে। বিরোধীদের এই বিক্ষোভ, মনরেগার নাম পরিবর্তন নিয়ে এই বিক্ষোভ। দেখতে পাচ্ছেন সেই ছবি। মল্লিকার্জুন খড়গে রয়েছেন একেবারে সামনের সারিতে। দিল্লিতে ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচি মনরেগার নাম পরিবর্তন নিয়েই কিন্তু বিরোধীদের এই বিক্ষোভ। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিরোধী দলের সাংসদেরা তারাই বিক্ষোভ চালাচ্ছেন। কি কারণে মনরেগার নাম পরিবর্তন করা হচ্ছে সেই প্রশ্নই তোলা হচ্ছে বিরোধী সাংসদদের পক্ষ থেকে। মনরেগার নাম পরিবর্তন নিয়েই এই বিতর্ক। আপনারা জানেন ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকেই বিল আনা হয়েছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র, এবং এই যে নাম, সেই নাম হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং অজীবিকা মিশন। এবং সেইখানে যে নাম পরিবর্তন কি কারণে করা হচ্ছে, মহাত্মা গান্ধীর নাম কি কারণে সেখান থেকে বাদ দেওয়া হচ্ছে, সেই প্রশ্নই তুলেই কিন্তু সরব হয়েছেন বিরোধী সাংসদেরা। দিল্লিতে ইন্ডিয়া জোটের এই প্রতিবাদ কর্মসূচি, বিরোধী দলের সাংসদেরা সামিল হয়েছেন প্রতিবাদ মিছিলে। আপনারা জানেন ইতিমধ্যেই মহাত্মা গান্ধী গ্রামীণ যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন রয়েছে, অর্থাৎ মনরেগা যে নাম পরিবর্তন করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র, এবং এই নাম হতে চলেছে ভিবিজি রামজি। এবং সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই বিরোধী যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন। মহাত্মা গান্ধীর নাম কি কারণে এই নাম থেকে বাদ দেওয়া হচ্ছে, এই প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু বিরোধীরা তারা সরব হয়েছেন। ইতিমধ্যেই বিরোধী দলের সাংসদরা তারা সামিল হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। মনরেগার নাম কি কারণে পরিবর্তন করা হলো, বিরোধীদের এই নিয়ে বিক্ষোভ। বিতর্ক শুরু হয়েছে এবং ইতিমধ্যেই নাম নিয়েই যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার মাঝে বিরোধী সাংসদরা তারা একজোট হয়ে, অর্থাৎ ইন্ডিয়া ব্লকের যে শরিকরা যারা রয়েছেন তারা কিন্তু একজোট হয়ে এই বিক্ষোভে সামিল হয়েছেন। আরো বিস্তারিত জানবে প্রসঙ্গে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কেন্দ্রের এই প্রস্তাব এবং তার পাশাপাশি বিরোধীদের এই যে অবস্থান কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অভূতপূর্ব দৃশ্য। আমি বলবো যে ঠিক এই রকম ভাবে একটা ব্যানার ফেস্টুনকে সামনে রেখে প্রায় সমস্ত বিরোধী পরিচিত নেতা, দেশের নেতা, তারা একটা মিছিল করছেন একটা বিলের বিরুদ্ধে। এটা একেবারে অভূতপূর্ব দৃশ্য। রোজ রোজ এরকম দৃশ্য দেখা যায় না। ব্যাপারটা হচ্ছে যে এই যেটাকে আমরা চলতি কথায় বলি 100 দিনের কাজ, অর্থাৎ যেটা গ্রামীণ রোজগার গ্যারান্টি অ্যাক্ট, সেটার নামের প্রথম দুটো শব্দ ছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর নামে এই মনরেগা এই প্রকল্পটি চালু ছিল। হঠাৎ কোনো কারণে এই আইনটি বদলে ফেলে নতুন একটি আইন আনতে উদ্যোগ নিয়েছে বর্তমান কেন্দ্রের সরকার, এনডিএ পরিচালিত সরকার। তার মধ্যে অনেকগুলো পরিবর্তনের দিক আছে, কিন্তু সবথেকে যেটা চোখে লাগছে সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধী এই দুটো শব্দকে পাল্টে গোটা নামটাকে এমনভাবে তারা সাজাচ্ছে যে যাতে সেখানে জি রামজি আদ্যক্ষরগুলো যোগ করলে জি রামজি এইরকম একটা আদ্যক্ষর, যেমন ও ক্ষেত্রে ছিল মনরেগা আমরা বলতাম, তেমনি এক্ষেত্রে জি রামজি এরকম একটা আদ্যক্ষর তৈরি হচ্ছে, এবং তাতে মহাত্মা গান্ধী নামটাই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে এটাই হবে মোদি সরকারের ক্ষেত্রে প্রথম, যখন মহাত্মা গান্ধীর নাম কোনো একটা বিশিষ্ট আইন বা বিশিষ্ট জায়গার থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হলো। আমাদের মনে থাকবে যে প্রথম যে 5 বছর 2014 সাল থেকে 19 সাল, তখন নরেন্দ্র মোদী খুব মহাত্মা গান্ধী করতেন, গান্ধীর কথা খুব বারবার বলতেন, আর নেহেরুর নিন্দাবাদ করতেন। পরের 5 বছরে 19 থেকে 24 সাল পর্যন্ত তিনি একটু বল্লভভাই প্যাটেল খুব করেছেন। বল্লভভাই প্যাটেল দেশের পক্ষে ছিল আর নেহেরুকে গালিগালাজ করতেন।
2024 সালে প্রধানমন্ত্রী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা দেখলাম বোধহয় একটা নব পর্যায়ে শুরু হচ্ছে। নেহেরু তো নয়ই, অন্য কোনো কংগ্রেসের নেতাই নয়, মহাত্মা গান্ধীকেও এবার ধীরে ধীরে জাতীয় জীবন থেকে আড়াল করে দেবার একটা প্রচেষ্টা শুরু হলো এবং সেইটারই বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। মল্লিকার্জুন খাড়গে রয়েছেন 83 বছর বয়স্ক কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। আরও একটা যেটা দেখা যাচ্ছে, চোখে থেকে যতটা বোঝা যাচ্ছে, আরও খবর আমরা পাবো যে এটা ইন্ডিয়া জোটের কেবলমাত্র নয়, এমন অনেক দল এবং সাংসদ এতে সামিল হয়েছেন যারা ইন্ডিয়া জোটে নেই। এইরকম সবাই সামিল হয়েছেন। তার ফলে এটা বলা যেতে পারে যে গোটা বিরোধী পক্ষ একটা অভূতপূর্ব বিক্ষোভ দেখাচ্ছে। শেষ পর্যন্ত এই বিলটিকে পাস করাতে পারবে কিনা এবং তার কি রাজনৈতিক ইম্প্যাক্ট হবে সারা দেশ জুড়ে সেটা দেখার আছে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সংসদ চত্বরে বিরোধীদের তীব্র বিক্ষোভ মহাত্মা গান্ধীর নাম বাদ দেবার বিরুদ্ধে। ধন্যবাদ আশিস দা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বিরোধী দলের সাংসদেরাই সামিল হয়েছেন এই প্রতিবাদ মিছিলে। মনরেগার নাম পরিবর্তনেই কিন্তু বিরোধীদের আপত্তি রয়েছে। মনরেগার নাম থেকে মহাত্মা গান্ধীর নাম কেন বাদ দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলে ইতিমধ্যে সরব হয়েছেন বিরোধীরা। বিরোধী সাংসদরা একজোটে, ইন্ডিয়া ব্লকের যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু একজোট হয়ে এই বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন।